সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবের সফল পরিণতি ঘটে ৫ আগস্ট ২০২৪। অতঃপর ওই ৫ আগস্ট সে আন্দোলনের সফলতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার নিজেকে বাঁচানোর জন্য দেশ ছেড়ে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিলেন। অতঃপর ৫ তারিখ থেকে, অর্থাৎ ৫ তারিখ দিনের সেকেন্ড হাফ থেকে ৮ তারিখ পর্যন্ত এ দেশ নিয়ন্ত্রণে থাকলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। ৮ তারিখে আমাদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে, এবং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিংবা ৫ তারিখের পর থেকেই যখন গণ অভ্যুত্থানকারীরা অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে গেল, দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডব লীলা চালানো শুরু করে দিল, তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেল, অন্যের সম্পদের উপর যখন তাদের প্রচণ্ড লোলুপ দৃষ্টি পড়ল এবং বিভিন্ন শপিং মল, বাড়ি ঘর লুটপাট শুরু করল, অর্থাৎ যে অর্থে আন্দোলন, সে চরিত্রটা যখন এই অভ্যুত্থানকারীরা হারিয়ে ফেলল, খুন গুম হত্যা রাহাজানি, মূলত অন্যের সম্পদের উপর লোলুপ দৃষ্টিটি এমনই হয়ে গেল যে তারা বাড়ি ঘর লুটপাট শুরু করলো, এবং পুকুর পুষ্কুনি অন্যের মাছটা যা আছে দেশের, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অর্থনৈতিক ক্ষেত্র নাই যেখানে অবৈধভাবে বেআইনিভাবে অভ্যুত্থানকারীদের সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা লুটপাট শুরু করলো না। তারা এটুকুও ভাবলো না যে ডক্টর ইউনূস এখন সরকার প্রধান, আমরাই তাকে নিয়োগ দিয়েছি, তিনি বিশ্ব জুড়ে তার নাম, তিনি মূলত অর্থনীতিবিদ, অথচ তিনি অর্থনীতিতে কোনো নোবেল পুরস্কার পান নাই, পেয়েছেন শান্তিতে। জানি না বিশ্বের কোথায়, দেশের অথবা বিশ্বের কোথায় কোন শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন তা জানি না, তবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তবে যেটাই হোক, তিনি নোবেল জয়িত। আমাদের এই অভ্যুত্থানকারীরা কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানের প্রতি সামান্যতম তারা সম্মান দেখাননি, বরঞ্চ নিজেদের আখের গুছানো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। সেটা হচ্ছে কোনো নিয়মতান্ত্রিক উপায়ে নয়, অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে, সেটা হচ্ছে অন্যের অর্থ সম্পদ লুটপাটের মাধ্যমে। সে যাই হোক, তারপরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই দেশটা কন্ট্রোল করতে পারছেন না, তখন আমাদের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মাঠে নামালেন। সেটারও তেমন কোনো প্রতিফলন দৃশ্যমান হলো না, ঘটল না, অর্থাৎ জনগণ তেমন কিছু পেল না, জনগণ নিরাপত্তাও পেল না। তারপরে তিনি অনেক ঘটনা আছে, এর মধ্যে দিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। তারপরে তিনি নামালেন ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট, যার বাংলা অর্থ শয়তান ধরো বা শয়তান স্বীকার করো। অথচ একটা মানুষকে
শয়তান বলাটা ধর্মসিদ্ধ কিনা, ধর্ম সমর্থিত কিনা সেটা আমার জানা নাই। তবে মনে হয় ধর্ম কোনো মানুষকে শয়তান বলার জন্য সমর্থন করে না, যা এই সরকার মানুষকে শয়তান হিসেবে চিহ্নিত করে ফেলল। ডেভিল হান্টের অর্থ তো এটাই দাঁড়ায়। হতেও পারে, কারণ ধর্ম নয়, এই সরকার যেটাই বলবে সেটাই ধর্মসিদ্ধ, যেটাই বলবে সেটাই ধর্মসিদ্ধ। কারণ আমরা বিভিন্ন অবস্থার দৃষ্টিতেই বুঝতে পারছি যে এখানে জামাত সমর্থিত সরকার। কিন্তু এটা করেও কি হলো, আরেক বিতর্কের সৃষ্টি হলো। বেছে বেছে কাদের ধরতে লাগলো। এখন এটা সেনাবাহিনীকে আরো বিতর্কিত করে ফেললো, যৌথ বাহিনীকে আরো বিতর্কিত করে ফেললো। কারণ এখানে তারা অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে আওয়ামী লীগকেই শয়তান হিসেবে চিহ্নিত করেছে। উদ্দেশ্যটা কি? ডেভিল হান্ট রাষ্ট্র আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, মানুষের উচ্ছৃঙ্খলতাকে কিংবা এই যে রাহাজানি, খুন, জখম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু সেটা না করে সেটাও এক ভুল পথে পরিচালিত হলো। হয়তো ভুল কিনা আমি জানি না, তবে ভুলই বলি। সেটা পরিকল্পিত হতে পারে। তবে মানুষের কাছে যেটা দৃশ্যমান, মানুষের কাছে যেটা প্রতীয়মান, সেটা হচ্ছে এটাও পরিকল্পিত। আচ্ছা, এবার শয়তান হিসেবে কাদেরকে চিহ্নিত করছে? আওয়ামী লীগকে। এটাই তো। কেন আওয়ামী লীগকে শয়তান হিসেবে চিহ্নিত করবে? আওয়ামী লীগে যারা আছে তার চাইতে খারাপ মানুষ নেই অভ্যুত্থানকারীদের মধ্যে? ধরলাম যে এই যে ডেভিল হান্ট নামানো হলো সেটা বর্তমান প্রেক্ষাপটে, তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই ডেভিল হান্ট নামানোর মতো পরিস্থিতিগুলো দেশে কে তৈরি করেছে? আওয়ামী লীগ তো তৈরি করে নাই। কারণ আওয়ামী লীগ যতই খারাপ হোক, তবু আওয়ামী লীগ তো এখন নিষ্ক্রিয়। আওয়ামী লীগের লোকেরা পলাতক গ্রামগঞ্জ সব জায়গাতে, এবং তারা গর্তে ঢুকে গেছে, তাদের খারাপ কাজ করার কোনো সুযোগ নেই। তাহলে এখন যারা খারাপ কাজগুলো করছে, যার প্রেক্ষিতে ডেভিল হান্ট অপারেশন নামাতে হয়েছে, তাহলে তারা কারা? তারা নিশ্চয় এই সরকারের সমর্থক, এই সরকারের লোকজন। তাদের হিসাবে দেখা যাচ্ছে এরাই ডেভিল। তাহলে অত্যন্ত পরোক্ষ নয়, এটা প্রত্যক্ষভাবেই যৌথ বাহিনী ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট নামক যে অপারেশন পরিচালিত করলো, এবং ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামায় দেওয়া হলো, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হলো, তাহলে যা কিছু করছে তা তো এই সরকারের সমর্থক বা জুলাই বিপ্লবের সঙ্গে যারা জড়িত তাদের অপকর্মের ভিত্তিতে। আওয়ামী লীগ খারাপ ছিল না, তার চাইতে বেশি খারাপ এরা হয়েছে যে এদেরকে কন্ট্রোল করার জন্য শুধু সেনাবাহিনী, স্বাভাবিকভাবে সেনাবাহিনী মাঠে নামিয়ে হচ্ছে না, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েও নামানো হচ্ছে, তাও হচ্ছে না, আবার ডেভিল হান্ট নামক অপারেশন পরিচালনা করতে হচ্ছে। তারপরও এখন পর্যন্ত ঠিক হলো না। তাহলে এখন প্রশ্ন আসে, ডেভিল কারা? তাহলে তো ডেভিল এরাই, এই সরকার সমর্থক যারা, গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা ডেভিল।
অতএব সামগ্রিক ওভারঅল অ্যাসেসমেন্টে বলা যেতে পারে যে এখন রাষ্ট্র যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, রাষ্ট্র যাদের দখলে আছে, তারা ডেভিল। এটা আমার কথা নয়, এটা সরকারেরই কথা হচ্ছে। এখন সরকারেরই বলা হচ্ছে, সরকারের ঘোষণা দেওয়া হচ্ছে যে ডেভিল এখন এরাই। অর্থাৎ ডক্টর ইউনূস এ ডেভিল হান্ট অপারেশন, তারপর সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পদ দিয়ে নামানোর মাধ্যমেই তার স্বীকার করা হয়ে গেছে যে আমি এখন ডেভিলদের নেতা, এই শয়তানদের নেতা। এটা কি লজিক্যাল কথা নয়? আর এটা কি শুধু লজিক নয়, এটা তো বাস্তবতা। গোটা বিশ্ব জানে, ইউনূস সরকারও জানে, এবং গ্রামগঞ্জে বিএনপি জামাত যারা আছে প্রত্যেকেই জানে যে আওয়ামী লীগ আর কোনো জায়গাতে নেই। ওই মিডিয়ার সামনে ওই টোকাই সার্জিস হাসনাত হাঁক ডাক দিলেই হবে নাকি? অতএব প্রথমেই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনয়ন করে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়েছিল, সেটা কতটুকু সঠিক অথবা সঠিক নয় আমি এই ডিবেটিংয়ে যাচ্ছি না। কিন্তু তার পতনের পরে দেশটা তার পতনের পরে আওয়ামী লীগ যে নিষ্ক্রিয় হয়ে গেছে, আওয়ামী লীগ যে গর্তে ঢুকে গেছে, আওয়ামী লীগ যে কোথাও নাই, এটা শুধু ঢাকা থেকে একটা প্রান্তিক গ্রামের পাড়া মহল্লার লোকেরা সবাই জানে, শিক্ষিত অর্ধশিক্ষিত কিংবা রাখাল পর্যন্ত জানে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নেই। এবং আওয়ামী লীগের নেতাদেরকে ইয়ার্কি ছলে হলেও গ্রামগঞ্জে শুনতে হচ্ছে যে তোমাদের তো আর ক্ষমতা নেই। আওয়ামী লীগের লোকেরাও স্বীকার করে যে আমাদের তো আর ক্ষমতা নেই ভাই, আমাদের করার কিছু নেই, আমাদের কোনো জায়গাতে স্থান নেই। আরে এমনও তো হচ্ছে যে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানরা পর্যন্ত এখন পরিষদ চালাতে পারে না। রাষ্ট্র যাদের দখলে গেছে তাদের একটা মেম্বার ইলেকশন করে পাশ করার ক্ষমতা না থাকলেও আজকে তারাই যে মেম্বারশিপ চেয়ারম্যানশিপের দায়িত্বগুলো পরিচালনা করছে পরিষদে গিয়ে। আওয়ামী লীগ আর কোথায়? তাহলে ডেভিলটা কারা যে এদেরকে হান করতে সেনাবাহিনী কেন মাত্র হলো? তাহলে ডেভিল কি এরাই না? এটা তো ইউনূস সরকার স্বীকার করা হয়ে গেল, আমাদের সেনাবাহিনী স্বীকার করা হয়ে গেল, প্রশাসনের স্বীকার করা হয়ে গেল যে রাষ্ট্র এখন যাদের দখলে তারা ডেভিল। এটাই তো বাস্তবতা। তারপর শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেগুলো যারা নিয়ে এসেছিল তাদের মুখে এইগুলো কি মানায়, শোভা পায়? কারণ তার চাইতে অনেক ভয়ঙ্কর রূপ এরা ধরেছে। কারণ আওয়ামী লীগের আমলে বিশেষ করে ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামী লীগের কর্মীর যা মূল্য হয়েছে, বিএনপিও কিংবা অন্য দলের লোকেরা যায় সে সম্মানটুকু পেয়েছে, ন্যূনতম সম্মানটুকু পেয়েছে। আর এখন তো সেটাও নেই। কারণ তখন অনির্বাচিত ব্যক্তিগুলো যে পরিষদের দায়িত্ব পালন করে নাই, আর এখন সম্পূর্ণ অনির্বাচিত ব্যক্তিরা গিয়ে সে দায়িত্বগুলো পালন করছে। কি ইউনিয়ন পরিষদ, কি উপজেলা পরিষদ, কিংবা উপজেলা প্রশাসন, কি থানা প্রশাসন, প্রত্যেকটা জায়গায় আমার তো ধারণা হচ্ছে গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একই অবস্থা। এবং এটা তো আরও বোঝা যাচ্ছে যে যদি এককভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচন করে, তো বাংলাদেশ জামাতে ইসলাম
দুই একটা সিট পাবে বলে তো সন্দেহ। আর বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে কিংবা অবস্থার দৃষ্টিতে জানা যাচ্ছে সে সরকারকে পরিচালনা করছে এই জামাত ইসলাম, তার মানে আরেক অনির্বাচিত। তো প্রত্যেকটা জায়গাতে যাদের জনগণের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই, যারা কোনো নির্বাচনে বিজয় অর্জন করতে পারবে বলে কোনো কিছু নাই, এমনও হতে পারে যে তারা জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, তাদের মতো লোকগুলো, আমি শুধু ইউনিয়ন পরিষদ বলবো না, সেন্ট্রাল গভর্নমেন্ট পর্যন্ত তারা পরিচালনা করছে। এবং তারা আবার পপুলার যারা রাজনৈতিক দল, রাজনীতিবিদ, তাদেরকে বিভিন্নভাবে হুমকি মারছে। কত বড় বেহায়াপনা প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার আমলে। কাজেই ডেভিল হান্ট নামক অপারেশন ওই ডেভিলদের বিরুদ্ধে পরিচালনা না হয়ে হচ্ছে যারা সেই অপকর্মের সঙ্গে বর্তমানে জড়িত নাই তাদের বিরুদ্ধে, কিন্তু নাম দিয়ে দিল ডেভিল। তা এটাও একটা প্রতারণা। এটাও তো একটা প্রতারণা জনগণের সঙ্গে। তাহলে সেনাবাহিনীকে নামাচ্ছে সেটাও প্রতারণা, রাষ্ট্র পরিচালনা করছে সেটাও প্রতারণা। তাহলে প্রতারণা করাই যার রাষ্ট্রীয় পলিসি, সে সরকার দেশের জন্য আর কি করতে পারে, দেশের মানুষকে আর কি সম্মান দেখাতে পারে, দেশের মানুষের সঙ্গে যার প্রতারণা করাই যার কৌশল। আর এর নাম হচ্ছে ডেভিল হান্ট অপারেশন। যাই, যে কোনো সচেতন মানুষ বুঝবে এটাই একটা প্রাপ্তি। আসলে সত্যের ঢোলটা বাতাসেই বাজে। আজ এটাই প্রাপ্তি আমাদের, যে অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ ডেভিল হান্ট নামক অপারেশন পরিচালনার মাধ্যমেই স্বীকার করা হয়ে গেছে এই সরকারের যে আমি যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, যাদের আমি সমর্থিত এবং যারা এই গণঅভ্যুত্থানের সঙ্গে ইনভলভ, তাদেরকে ডেভিল বলে দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই এখন পর্যন্ত সচেতন জনগণকে চিন্তা করা উচিত যে এদের মিশনটা কোথায়, দেশকে কোন জায়গাতে নিয়ে যেতে চাই। তাদের অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার প্রায় ডেভিল, এটা ধর্মীয় কথা, যার বাংলা শয়তান, অথবা ধর্মীয় অর্থ যে শয়তান, এই কথাগুলো ব্যবহার করছে। মানুষকে শয়তান বলতেও দ্বিধাবোধ যারা করেন না, তারা কত ভালো মানুষ, তারা কি মহামানব? যারা অন্য মানুষকে শয়তান হিসাবে চিহ্নিত করছে, তারা কি কোনো মহামানব? খারাপ মানুষ, সন্ত্রাস, এগুলো কথা ব্যবহার হতে পারে, কিন্তু ওই ধর্মীয় কথাটা কেন? সেটা যাক, ব্যবহার করছে, তার ব্যাপার, তার ক্ষমতা আছে। আমি ক্ষুদ্র মানুষ হিসাবে এটা আমার করার কিছু নাই। তো আমার খুব জোর আমি নিন্দা আবার প্রতিবাদ করছি, আর পাশাপাশি কৃতজ্ঞতা স্বীকার করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজস্ব লোকগুলোকেই তিনি ডেভিল হিসাবে চিহ্নিত করেছেন। এটি আজকে প্রাপ্তি, এবং সচেতন মানুষ এই উপলব্ধিটা করুন দয়া করে। তাহলে ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তি
কিংবা নিজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা সুন্দর, সঠিক, স্বচ্ছ চিন্তাভাবনা করতে পারবেন বলে আমি আশা করি। আল্লাহ হাফেজ।